আগের ভিডিওতে আমরা জেনেছি মনসা দেবীর পুত্র আস্তিকের কথা। আজ জানব কেন আস্তিকের পিতা জরৎকারু মুনি মনসা দেবীকে পরিত্যাগ করেছিলেন। জরৎকারু মুনি এক কঠিন পণ করেছিলেন। তিনি আজীবন ব্রহ্মচারী থাকবেন, তপস্যা করবেন আর বিভিন্ন তীর্থস্থান ঘুরে জীবন কাটাবেন। একদিন এমনই ভ্রমণ করতে করতে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন। এক বিশাল গর্তের ভেতরে কয়েকজন মানুষ হেঁটোমুণ্ড ঊর্ধ্বপদ হয়ে ঝুলছে, একটা মাত্র বেনার শিকড় ধরে, আর সে শিকড়টা ধীরে ধীরে কেটে দিচ্ছে এক ইঁদুর। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে জরৎকারু মুনি ভীষণ ব্যথিত হয়ে তাদের সাহায্য করতে এগিয়ে গেলেন। তখন তারা বলল, এটা কোনো সাধারণ গর্ত নয়, এটা নরক, আমাদের বংশ ধ্বংসের দ্বারপ্রান্তে। আর ওই কালরূপী ইঁদুরটা যে শিকড়টি কাটছে সেটাই তুমি। আমরা তোমার পিতৃপুরুষ, তুমি তপস্যার লোভে বংশ রক্ষা করছো না, তাই আমাদের এই দুর্দশা। তুমি যদি বিবাহ করে বংশ রক্ষা না করো তাহলে আমাদের নরকেই থাকতে হবে। এই কথা শুনে জরৎকারু মুনির মন ভেঙে গেল। তিনি প্রতিজ্ঞা করলেন তিনি বিবাহ করবেন, বংশ রক্ষা করবেন, তবে একটি শর্ত দিলেন, যদি আমার নামের কোনো কন্যা থাকে তবেই আমি তাকে বিবাহ করব। এরপর তিনি কন্যার সন্ধানে বেরোলেন, কিন্তু বয়স হয়ে যাওয়ায় কেউই তাকে কন্যা দিতে রাজি হল না। হতাশ হয়ে তিনি বলতে লাগলেন, আমি জরৎকারু, আজীবন ব্রহ্মচারী, পিতৃপুরুষদের উদ্ধারের জন্য বিবাহ করতে চাই। যদি কারো আমার নামের কন্যা থাকে তাহলে আমাকে ভিক্ষা স্বরূপ দান করুন। এদিকে নাগরাজ বাসুকী এই খবর পেয়ে এগিয়ে এলেন। তিনি নিজের ভগিনী জরৎকারী, যিনি মনসা দেবী, তার সঙ্গেই জরৎকারু মুনির বিবাহ দিলেন। তবে মুনি আবারও একটি শর্ত রাখলেন, এই কন্যা যদি কখনো আমার সঙ্গে অপ্রিয় আচরণ করে তাহলে আমি তাকে ত্যাগ করব। এরপর বাসুকীর গৃহেই তাদের সংসার শুরু হল। ধীরে ধীরে মনসা দেবী গর্ভবতী হলেন। একদিন ক্লান্ত জরৎকারু মুনি মনসার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। এদিকে সূর্য অস্ত যেতে বসেছে। মনসা দেবী দ্বিধায় পড়লেন, তাকে জাগাবেন না জাগাবেন না। জাগালে যদি মুনি রাগ করেন, আর না জাগালে সন্ধ্যা আহান্নিক করতে দেরি হয়ে যাবে। শেষমেশ তিনি মুনিকে জাগিয়েই দিলেন। ঘুম ভাঙতেই জরৎকারু মুনি ভীষণ রেগে গেলেন। মনসার সব কারণ বোঝালেন, কিন্তু তিনি কিছুই শুনলেন না। তিনি বললেন, তুমি আমার অবমাননা করলে, আমার কি সময় জ্ঞান নেই যে আমাকে জাগাতে হবে? এই বলে তিনি মনসা দেবীকে ত্যাগ করে চলে গেলেন। মনসা অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মুনি আর ফিরে তাকালেন না। এরপর নির্দিষ্ট সময়ে বাসুকীর গৃহেই জন্ম হল আস্তিক মুনির।